জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মমতার দুয়ারে সরকারের আদলে 15 জুন থেকে রাজ্যের প্রতি ব্লকে বসছে জনকল্যাণ শিবির। সরকারি কাজে বেনিয়ম, প্রকল্প থেকে বঞ্চিত, এবার এই পোর্টালে জানানো যাবে অভিযোগ। আমফানে সর্বহারাদের ত্রাণের টাকা নেতাদের পকেটে, এবার অভিষেকের বিরুদ্ধে 250 কোটির দুর্নীতি মামলা। তালা ভেঙে ঢুকে পুরো বাড়ি সার্চ করেছে, বেরিয়ে বললেন অভিষেক। ভোর থেকে পুলিশ, ঘটনাস্থলে মমতাও। শাহকে হুমকি দিয়ে আরো বিপাকে অভিষেক, শিলিগুড়িতে দায়ের নয়া মামলা। দুর্নীতি লুকোনোর চেষ্টা, বাড়িতে সরকারি নথি পুড়িয়ে গ্রেপ্তার পুরপ্রধান। আলিপুরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত 4000 ইভিএম, নেপথ্যে থেকেই নিছক দুর্ঘটনা নাকি বড় কোনো ষড়যন্ত্র? অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। দল নিয়ে ক্ষোভ প্রকাশের পরেই বাড়ির সামনে গেরুয়া পতাকা, তাহলে কি অনুব্রত? দার্জিলিংয়ে আমজনতার সঙ্গে টয় ট্রেন সফর, স্বস্তিক দিলীপে খোশ মেজাজে কি বার্তা দিলেন মন্ত্রী? সকাল 7টা থেকে দুপুর 3টে, 8 ঘন্টার তল্লাশিতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের জোকার ফ্ল্যাট থেকে কি পেল ইডি? আমিও জানি না কারা সঙ্গে আছেন, শিউলি সাহার বিস্ফোরক দাবিতে ঋতব্রতর মেগা অভ্যুত্থান নিয়ে বাড়ল ধন্দ। তালা ভেঙে 90 মিনিট তল্লাশি, মেলেনি কিছুই, সিজার লিস্টে নীল দেখেই ক্ষোভে ফুসছেন সাগরিকা। অমিত শাহের সঙ্গে 8 ঘন্টা বৈঠক, মমতাকে আরও বড় ধাক্কা দেবেন সুদীপ। স্বপ্ন দেখবেন না, অতি আত্মবিশ্বাসী তৃণমূল নেতাদের ভোটের আগেই সতর্ক করেন রাহুল। পিসি ভাইপোর ক্ষমতার লড়াই, কল্যাণের তোপের পর ড্যামেজ কন্ট্রোলে নামলেন অভিষেক। সরকারি বাস ফ্রি, বেসরকারি বাসে হু হু করে কমেছে মহিলা যাত্রী, বেহাল দশা নিয়ে এবার সরকারি সাহায্য চেয়ে মন্ত্রীর কাছে আর্জি সংগঠনগুলির। অভিষেকের বাড়ির পর সুমিতের খোঁজে শ্রীরামপুরে গেল পুলিশ, আত্মসহায়কের শাশুড়ি ক্ষুব্ধ স্বরে বললেন, খুঁজুন খুঁজুন। কুণালের বিস্ফোরক স্বীকারোক্তি, সুমিতকে খুশি না করলে মিলত না অভিষেকের সময়, ভাইপো রাজের চরম পর্দাফাঁস। 50 মিটারের নিয়ম শিখেই মোড় থেকে ফুটপাত দখলে হকাররা, শহর জুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ। অনেকদিন ধরেই কথা চলছিল, এবার বাধ্যতামূলক করতেই হবে সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের। আলিপুরের সরকারি দপ্তরে কিভাবে আগুন লাগলো, সিট গঠন লালবাজারে, নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক। নীরব মোদীর 14,000 কোটি টাকার দুর্নীতি, পাঞ্জাব ব্যাংকের আধিকারিকদের বিরুদ্ধে প্রমাণ পেল না সিবিআই। ভয়ের ভাঙড়েও বদলের ছবি, খান খান তৃণমূল, আইএসএফের দখলে একের পর এক পঞ্চায়েত। আত্মসহায়ক সুমিতকে খুঁজতেই ভোরে অভিষেকের বাড়িতে তালা ভাঙল শালবনির পুলিশ, শেষ লোকেশন সূত্র ধরে তল্লাশি। মহুয়ার জন্য ডিম হাতে দাঁড়িয়েছিল জনতা, পুলিশের দ্বারস্থ হতে চলেছেন কৃষ্ণনগরের সাংসদ। এই জীবনে যেন কখনো দেখতে না পাই, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিতের উপরে চটলেন রঘু। চেয়ারম্যান গোপালের ইস্তফার পর বিস্ফোরক মদন মিত্র, কামারহাটি পৌরসভার সকল তৃণমূল কাউন্সিলরকে পদত্যাগের নির্দেশ। ইউসুফকে হটিয়ে বহরমপুর থেকে দাঁড়াবেন মমতা, অবশেষে ভাইরাল খবর নিয়ে মুখ খুললেন সাংসদ। ভোটে লাল ঝান্ডায় লড়াই, শুভেন্দু সরকারে আস্থা রেখে তামান্নার মা বললেন, এবার বিচার পাবো। 14 তলা থেকে হীরক রানীকে নামাতে পেরেছি, মেয়ের খুনে বিচার পাবেন প্রত্যয়ী অভয়ার মা। শুধু 3000 টাকা নয়, অন্নপূর্ণা যোজনায় মিলবে আরও সুবিধা, নয়া আপডেট আবেদনকারীদের জন্য। হাসপাতালের লিফটে নাবালিকাকে যৌন হেনস্থা, শিউরিতে যুবককে গণধোলায় উত্তেজিত জনতার। দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথিন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে। গাড়ি চেয়েছিলেন, মমতা দেননি, সুদীপের বিরোধী শিবিরে নাম লেখানোর পরই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডিম হামলা, জুতো পেটা, নৈহাটিতে ধৃত তৃণমূল নেতার ছেলেকে দেখেই আছড়ে পড়ল জনরোষ। সুদীপ বিতর্কে শোভনদেবের মুখে রবীন্দ্রনাথ, মমতার দিকে বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিলেন বালিগঞ্জের বিধায়ক। হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হলো সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান। অসমের বিমান দুর্ঘটনায় দুঃসংবাদ, 2 পাইলট সহ 5 বায়ুসেনা কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করল IAF। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। 26-এর ঐতিহাসিক ক্ষমতার পালাবদলের পর রাজ্যের আমজনতাকে দেওয়া অন্যতম সেরা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে নতুন বিজেপি সরকার। এবার সরাসরি সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নবান্ন। পূর্বতন তৃণমূল সরকারের দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচেই এবার রাজ্য জুড়ে ব্লক স্তরে বিশেষ জনকল্যাণ শিবিরের আয়োজন করতে চলেছে বর্তমান সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী
15, 16 এবং 17 জুন এই 3 দিন ধরে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে বসবে এই মেগা আউটরিচ ক্যাম্প। নতুন সরকারের এটাই হতে চলেছে প্রথম বড়সড় জনসংযোগ কর্মসূচি, যা ঘিরে ইতিমধ্যে রাজ্যবাসীর মনে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে। 55 ধরনের ডিজিটাল পরিষেবা এক ছাতার তলায়। 3 দিনের এই বিশেষ কর্মসূচিতে সাধারণ মানুষ এক ছাতার তলায় কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের চলমান 55টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা নিয়ে বা প্রকল্পের খুঁটিনাটি তথ্য বুঝতে সমস্যায় পড়ছিলেন, তাদের জন্য এই শিবির অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। সেখানে উপস্থিত সরকারি আধিকারিকরা নিজে দাঁড়িয়ে থেকে ফর্ম ফিল আপ ও নিয়মাবলী বুঝিয়ে দেবেন। অন্নপূর্ণা যোজনা ছাড়াও এই মেগা ক্যাম্পে যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো অত্যন্ত জনপ্রিয় ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। একই সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য জরুরি সরকারি নথিতে কোনো ধরনের ভুলভ্রান্তি থাকলে তা অন স্পট ঠিক করার জন্য বিশেষ কাউন্টার থাকবে এই শিবিরে। কোনো সরকারি কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে সরাসরি ক্যাম্পে এসে লিখিত অভিযোগ জানানোর সুবিধাও থাকছে। বঞ্চিতদের হকের টাকা ফেরাতে কোমর বাঁধছে প্রশাসন। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে দেওয়া গ্যারান্টি বা প্রতিশ্রুতি রক্ষা করতেই প্রশাসনকে একেবারে মাঠ পর্যায়ে নামিয়ে আনছেন নতুন মুখ্যমন্ত্রী। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতার কারণে যাতে কোনো যোগ্য বা দরিদ্র মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন, তার জন্য সমস্ত জেলাশাসক ও জেলা প্রশাসনকে কোমর বেঁধে ময়দানে নামার করার নির্দেশ দেওয়া হয়েছে। 15 জুন থেকে 17 জুনের এই 3 দিনের মেগা ড্রাইভ যে 26-এর বঙ্গে নতুন সরকারের পায়ের তলার মাটি আরো শক্ত করবে তা বলাই বাহুল্য। আমফানের সর্বহারাদের টানের টাকা নেতাদের পকেটে। এবার অভিষেকের বিরুদ্ধে 250 কোটির দুর্নীতি মামলা। দিন দিন বিপদ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার তার বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ। সাফল্য পেয়েছে জনতার দরবার। শুরু হয়েছে আপনার সরকার আপনার পাশে হেল্পলাইন নম্বর। এবার শুরু করা হলো পোর্টালও। সেখানে জানানো যাবে অভিযোগ, সরকারের জনকল্যাণ বিভিন্ন প্রকল্প যেমন অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, আগামীতে শুরু হতে চলা অন্যান্য প্রকল্প বা যে কোনো বিষয়ে অভিযোগ জানানো যাবে এই পোর্টালে। কি করে অভিযোগ জানানো যাবে? CMOWB গভর্নমেন্ট ইন লোন্ডিং এই ওয়েবসাইটে গিয়ে সিটিজেন সার্ভিসের তলায় রেইজ গ্রিভেন্স ক্লিক করতে হবে। তারপরেই মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। ক্যাপচা নিয়ে কন্টিনিউ টু OTP করলেই মোবাইল নম্বরে আসবে OTP। তা বসালেই নতুন পেজ ওপেন হবে। সেখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনকারীর নাম, কোন জেলার বাসিন্দা, ঠিকানা, মহকুমা, পুলিশ স্টেশন, বিধানসভা, এই প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আপনার সমস্যা লিখতে পারবেন। প্রয়োজনীয় ছবিও আপলোড করতে পারবেন। সাবমিট করার পর সব কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আবেদনকারীর মোবাইলে সেই আপডেটও দেওয়া হতে পারে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বার্তা দেওয়া হয়েছে এই সরকার জনগণের শাসকের আইন নয়, আইনের শাসক তৈরি করা হবে। সেই লক্ষ্যে জনগণের সমস্যা শুনতে চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর 8282082820। এই নম্বরের ফোন করে অভিযোগ জানানো যাচ্ছে। এবার শুরু হলো পোর্টালও। এছাড়াও সল্টলেকে চলছে মুখ্যমন্ত্রীর জনতার দরবারও। দিন দিন বিপদ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার তার বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এবার উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ। শনিবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মন্ড হারবারের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানান তিনি। পুলিশ কমিশনারের কাছে শিট গঠন করে তদন্তের আর্জিও জানান ববি। 2020 সালে 20 মে বাংলা ওড়িশা উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রের তরফে ত্রাণ পাঠানো হয়। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দাবি, ওই টাকা আদতে কাজে লাগেনি ক্ষতিগ্রস্তদের, অথচ তা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা নেত্রীরা। তার আরও দাবি, বিষ্ণুপুর 1 ব্লকে আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য 25,80,20,000 টাকা বরাদ্দ হয়। ঘরের সংখ্যা ছিল 31,000, অথচ কাগজে কলমে দেখানো হয়েছে 34,000 ঘর। এবং বিষ্ণুপুর 2 ব্লকে 32,95,95,000 টাকা দুর্নীতি হয়েছে। ববির আরও অভিযোগ, একই ফোন নম্বরে 6 থেকে 7 জন, একই অ্যাকাউন্টে 7 থেকে 8 জন এবং একই পরিবারে 11 থেকে 12 জন করেই টাকা পেয়েছেন। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী দিনে ডায়মন্ড হারবারের প্রত্যেকটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানান ববি। তিনি আরও জানান, পুলিশ সুপারকে জানানো হয়েছে সিট গঠন করে তদন্তের দাবিও জানান তিনি। তৎকালীন বিডিও, প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের সভাপতি সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সকলকে আওতাভুক্ত করার দাবি জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা তছরূপের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রাজ্য ও কলকাতা পুলিশের বিশাল বাহিনী অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় শনিবার ভোর রাতেই। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর তারা তালা ভেঙে ভেতরে ঢোকেন। শুনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশের হানা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ, রাজ্য ও কলকাতা পুলিশের বিশাল বাহিনী ওই বাড়িতে পৌঁছে যায় শনিবার ভোর রাতেই। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর তারা তালা ভেঙে ভেতরে ঢোকে। গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়। পটুয়া পাড়ার বাড়ি ঘিরে বাইরে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। খবর পেয়ে সেখানে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 8টার পর পুলিশ বাড়ি থেকে বেরিয়েছে। ঘটনাস্থল থেকে তখন চলে যান মমতা। অভিষেক বেরিয়ে বলেন,
তালা ভেঙে ঢুকে পুরো বাড়ি ওরা সার্চ করেছে, সব রেকর্ড রয়েছে। সূত্রের খবর, শালবনী থানার পুলিশ অভিষেকের বাড়িতে ছিলেন মহিলা আধিকারিকেরাও। কোনো মামলায় এই তৎপরতা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর 3টের কিছু পরেই পুলিশ বাহিনী অভিষেকের বাড়ির সামনে পৌঁছয়। তখন থেকেই সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। পুলিশের একাধিক গাড়ি সেখানে দাঁড় করানো হয়। এরপর আধিকারিকরা বাড়িতে ঢোকার চেষ্টা করেন। বাড়ির সদস্যদের ডাকাডাকি করা হয়। দীর্ঘক্ষণ পর তারা তালা ভাঙার সিদ্ধান্ত নেন। প্রায় 5 ঘন্টা পুলিশ সেখানে ছিল। বাইরে প্রচুর সংখ্যায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সকাল 7টার পর পুলিশ আধিকারিকেরা কয়েকজন অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। বাইরে তারা বেশ কিছুক্ষণ আলোচনা করেন নিজেদের মধ্যে, পরে আবার ভিতরে ঢুকে যান। শেষে 8টার পর তারা বাড়ি। আলিপুরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত 4000 ইভিএম, নেপথ্যে কি নিছক দুর্ঘটনা নাকি বড় কোনো ষড়যন্ত্র? আলিপুরের জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস হওয়ার পাশাপাশি দানা বেঁধেছে রহস্য। ঘটনাটি তদন্তে লালবাজার ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। কি ধ্বংস হয়েছে? প্রাথমিক তদন্ত ও দমকল সূত্রের খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম। ইভিএম ও ভিভিপ্যাট। ভবনের 10 তলায় দক্ষিণ 24 পরগনার প্রায় 4000 ইভিএম ও ভিভিপ্যাট রাখা ছিল, যার সিংহভাগই পুড়ে ছাই হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। বন দপ্তরের গুরুত্বপূর্ণ প্রমাণ, চোরা শিকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশ এবং বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নমুনা সংরক্ষিত ছিল ওই ভবনে। অগ্নিকাণ্ডে এই সমস্ত প্রমাণ ভস্মীভূত হওয়ায় একাধিক বিচারাধীন মামলা তদন্ত বড়সড় বাধার মুখে পড়ল। তদন্ত ও রহস্যের মোড়। আগুন লাগার কারণে দমকল ও প্রশাসনের অন্দরেও ধোঁয়াশা রয়েছে। শর্ট সার্কিট নাকি এর পেছনে রয়েছে কোনো অন্তর্ঘাত বা নাশকতার যোগ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ফরেনসিক বিশেষজ্ঞদের দল শুক্রবার পুনরায় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভবনের কাঠামোটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক উদ্বেগ। নির্বাচনী যন্ত্র এবং গুরুত্বপূর্ণ আইনি প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার ঘটনাটি প্রশাসনিক মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিছক দুর্ঘটনা নাকি কোনো বড়সড় ষড়যন্ত্র? এই প্রশ্নই এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। ফরেনসিক রিপোর্ট এবং সিটের তদন্তের উপরই এখন নির্ভর করছে এই আসল উন্মোচনের ভবিষ্যৎ। অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের শ্রীরামপুর থানায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ভাস্কর ঘোষ নামের এক বিজেপি কর্মী। তাদের অভিযোগ, কল্যাণকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ওই বিজেপি কর্মীর অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে, কুরুচিকর মন্তব্য করে, গুন্ডা খুনি এইসব কথা বলে অমিত শাহজিকে অপমান করে। এছাড়াও 2021 সালের বিধানসভার ভোটের পরে হিংসার সঙ্গে উনি যুক্ত ছিলেন। বিজেপি কর্মীদের মারধর করতে উস্কানি দিয়েছিলেন। 21 বিধানসভা ভোটের পর শ্রীরামপুরে অশান্তি ছড়ানোর পিছনেও ওনার ভূমিকা ছিল। তাই ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আইসিকে এই দাবি জানাই। আইসি জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। তবে শুধুই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও গালিগালাজ করেন করলেন। সেই বিষয়েও শ্রীরামপুর থানায় অভিযোগ জানিয়েছেন ভাস্কর ঘোষ নামের ওই বিজেপি কর্মী। তবে শুধুই শ্রীরামপুর নয়, কল্যাণের বিরুদ্ধে রিষড়া থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। গতকাল শুক্রবার রাতে তৃণমূল সাংসদের বিরুদ্ধে রিষড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মনোজ সিং অভিযোগ জানান, 26 বাংলার বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নিয়ে অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। সেই বিষয়েই থানায় অভিযোগ জানান বিজেপি কাউন্সিলর মনোজ সিং। তার দাবি, বিধানসভা নির্বাচনের সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য হিন্দিভাষী মানুষের ভাবাবেগে আঘাত করেছে এবং তা অত্যন্ত আপত্তিকর। অভিযোগপত্রে সাংসদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে তা এখনও স্পষ্ট নয়।